এক বিঘা জমি আনারস চাষ করে 1 লক্ষ টাকা বিক্রি করা সম্ভব। প্রিয় দর্শক, আসুন হিসাবটা আমরা মিলিয়ে নিই। 1 বিঘা জমিতে সাধারণত 4,500 থেকে শুরু করে 5,000 পর্যন্ত আনারসের চারা রোপণ করা যায়। তো আপনি যদি 1 বিঘা জমিতে 4,500 থেকে 5,000 আনারসের চারা রোপণ করেন, আপনি যদি এভারেজে 20 টাকা পিস বিক্রি করেন, তাহলে কিন্তু মোটামুটি 80,000 থেকে 1 লক্ষ টাকা বিক্রি করা সম্ভব। আর যদি বাজার ভালো হয় তার চেয়েও বেশি হতে পারে। আর যদি 10 টাকা পিস বিক্রি করেন, 50,000 টাকা বিক্রি করা সম্ভব। এখন আনারসে কি ধরনের পরিচর্যা লাগে? আনারসে আপনার খুব বেশি যে পরিচর্যা করতে হয় ব্যাপারটা এমন না। রোপণ করার সময় জমিতে ভালোভাবে জৈব সার এবং রাসায়নিক সার দিয়েই আনারসের চারাগুলো রোপণ করতে হয়। এই জন্য আনারসে আসলে সার বা যত্ন ততটাও বেশি লাগে না। আপনার যদি পরিত্যক্ত জমি থাকে, পতিত জমি থাকে, আপনি সেখানে একদম অনায়াসেই এই আনারস চাষ করতে পারেন। আর আপনার পতিত 1 বিঘা জমি থেকে আপনি আনারস চাষ করে বছরে 1 লক্ষ টাকা আনারস বিক্রি করতে পারবেন। আপনি যদি সঠিক সময়ে আনারস বাজারজাত করতে পারেন, আপনি কিন্তু ভালো একটা মূল্য পাবেন। তাই আমি বলবো আপনাদেরকে, আপনারা জায়গা পতিত না রেখে আপনারা আনারস চাষ করতে পারেন। এই যে দেখেন কত সুন্দর আনারস ধরেছে। আমি একটা আনারস যদি আপনাকে দেখাই, আপনার মন ভালো হয়ে যাবে। এই যে আনারসে কালার চলে আসছে, এই যে কত সুন্দর সাইজ হয়েছে দেখেন, আনারসে কিন্তু কালার চলে আসতেছে। আর এটা হয়তো 8 থেকে 10 দিন পরে বাজারজাত করা যাবে। তো এখন আগাম আনারস যদি বাজারজাত করা যায়, তাহলে এটা 35 থেকে 40 টাকা পিস বিক্রি করা যাবে। কিছুদিন পরেই কিন্তু এই সেম সাইজ আনারস 80 টাকা হালি হয়ে যাবে, অর্থাৎ 4 পিস 80 টাকা বিক্রি করা যাবে, 20 টাকা করে। আর এখন যদি এটা বাজারজাত করা যায়, তাহলে 40 টাকা বা 50 টাকা পিস বিক্রি করা যাবে। অর্থাৎ এটার বাজার মূল্যটা প্রায় এখন দ্বিগুণ। তো আগাম যদি আনারস বাজারজাত করা যায়, তাহলে কিন্তু লাভ বেশি। এখন আগাম যদি বাজারজাত করতে চান, সেক্ষেত্রে আপনার কিন্তু অনেক কিছু করণীয় আছে। আপনার পরিচর্যার উপর নির্ভর করবে আনারস কখন পরিপক্ক হবে, আনারস কখন আপনি বাজারজাত করবেন। আপনি চাইলেই কিন্তু আপনি আগাম আনারস বাজারজাত করতে পারেন। তার জন্য আগাম পরিচর্যা করতে হবে। অর্থাৎ গতানুগতিক যে আনারসগুলো রয়েছে, সেই আনারসগুলো কিন্তু আর কিছুদিন পরে পরিপক্ক হবে। আর এই আনারসটা কিন্তু অলরেডি পরিপক্ক হয়ে যাচ্ছে। তো বাগানের অবস্থা দেখে আপনারা বুঝতে পারছেন যে এখানে প্রচুর পরিমাণে যত্ন করেছে কৃষক। যদিও অতিবৃষ্টির কারণে এখন কিছু আগাছা এখানে জন্মেছে, কিন্তু কিছুদিন পূর্বে এই বাগানটা খুব ভালো ছিল। আর এই আগাছাগুলো এখন আর পরিষ্কার করার প্রয়োজন নেই, যেহেতু আর কিছুদিন পরে এই আনারসগুলো হারভেস্টিং হবে।